যদি রব বলতেন ফজরের নামাজ পড়লেই ফজরের নাস্তা পাবি, হাজার হাজার মানুষ ফজরের নাস্তা পাইতাম না আমরা। যদি রব বলতেন জোহরের নামাজ কবুল হলেই ভাত পাবি, জীবনের হাজার শত বছর কেটে যেত, ভাত আপনার আমার মুখে জুটতো না। কিন্তু রব এমন দয়াবান, ফজরের নামাজ না পড়লেও নাস্তা দিচ্ছেন, জোহরের নামাজ না পড়লেও ভাতের ব্যবস্থা করে দিচ্ছেন, আসর মাগরিব এশা না পড়লেও ঘুমের ব্যবস্থা করে দিচ্ছেন, আবার ঘুমও দিচ্ছেন, সকালে ঘুম থেকে তুলেও দিচ্ছেন, শরীরের শক্তির ব্যবস্থা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। রব বলে, বান্দারে তোদের যোগ্যতায় তোরা কিচ্ছু পাওয়ার অধিকার রাখস না, কিচ্ছু পাওয়ার অধিকার রাখস না, কারণ তোরা তো আমার প্রেমের পরীক্ষায় দিতে রাজি না। আমার প্রেমের পরীক্ষা কল্পনাও তোরা করতে পারবি না। আমি আল্লাহ পরীক্ষা করেছি ইব্রাহিম নবীকে রেখে, জগতে দেখেছে, তোরা শুনেছিস আমার ইব্রাহিম আগুনকে ভয় পাওয়া তো দূরের কথা, মুস্কি মুস্কি হাসি হাসি এর মধ্যে ঝাঁপ দিয়েছে, শুধু আমি রবকে খুশি করার জন্য। বান্দারে তোরা যা পাচ্ছস সব আমি রবের দান। জোরে বলেন। আর দান সব সময় নির্ভর করে দানের উপরে, যিনি দান করেন তার উপরে। যার ভান্ডার যেমন তার দানও, বলেন না রে ভাই, যার ভান্ডার যেমন তার দানও। রব বলে যে আমি রহমান হওয়ার কারণে তোরা পাচ্ছিস, আমি জ্ঞানী হওয়ার কারণে তোরা পাচ্ছিস, আমি আল্লাহ কাদির হওয়ার কারণে পাচ্ছিস। আল্লাহ আমরা যে এত গুনাহ করি তারপরও দিচ্ছেন, ব্যাপার কি? রব বলে যে শুধু নবী মুস্তাফার উম্মত হওয়ার কারণে দিচ্ছি বেশি বেশি, নাইলে আমাদের আর কোনো সুযোগ গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বদস্তম হস্ত দামানে মুহাম্মদ। চিৎকার দিয়ে একবার বলেন সুবহান। আল্লাহ যখন যেভাবে রাখে বাস কোনো প্রকার আওয়াজ নাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা তো বান্দা, মনে তো চাওয়া থাকতেই পারে, আমরা তো মানুষ, স্বপ্ন তো কিছু থাকতেই পারে। তো বলেন না আপনার সেই রবের কাছে যিনি কোন বললেই ফায়াকুন হয়ে যায়, কিন্তু বলার ধরনটা থাকবে এভাবে, আল্লাহ এই জিনিসটা আমার মন চাচ্ছে, কিন্তু কোনটা আমার জন্য ভালো হবে কোনটা খারাপ হবে আমি তো বুঝি না, আমি তো জানি না। আল্লাহ আমি চাচ্ছি এই জিনিসটা তোমার, যদি এটা আমার জন্য কল্যাণকর হয় তাহলে তুমি আমাকে দান করো, আর যদি সেটা না হয় তাহলে আমার মনটাকে তুমি পরিবর্তন করে দাও, আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। দেখবেন আপনার ধৈর্যের নিয়ামত পাবেন, যেটা চাচ্ছেন সেটা কল্যাণকর হলে সেটাও পাবেন। আল্লাহর ভান্ডারে কমতি বলে কোনো শব্দ বলেন না, আল্লাহর ভান্ডারে কমতি বলে কোনো শব্দ। কমতি হচ্ছে আমাদের মনের ভিতরে, কমতি হচ্ছে আমাদের ঈমানের ভিতরে, কমতি হচ্ছে আমাদের আমল।